বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। আমার পিতা তোমার থেকে অধিক শক্তিশালী ছিলেন অন্ধকাসুর। আমার এখনো মনে আছে কিভাবে আমার পিতা এই সিংহাসনে তার শক্তি আর শ্রীহরির প্রতি নিজ ঘৃণার অহংকারে আসীন হতেন। বন্ধক করব তোমার ওই শ্রীহরিকে আমি, বন্ধক। তুমিও সেই একই ভুল করছো অন্ধকাসুর। কিরকম ভুল? সেই ভুল যা আমার পিতা মহান অসুররাজ হিরণ্যকশিপু করেছিলেন। তোমারই মতন উনিও শ্রীহরিকে পরাজিত করার উদ্দেশ্যে তপস্যা করে ব্রহ্মদেবের থেকে অপরাজেয় হওয়ার বর লাভ করেছিলেন। আমার পিতাশ্রী দীর্ঘকাল ধরে ব্রহ্মদেবের কঠোর তপস্যা করেছিলেন। সময় এগোতে থাকে, শেষ পর্যন্ত ব্রহ্মদেব আমার পিতাশ্রীর কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ওনাকে বর দান করতে দর্শন দিয়েছিলেন। বৎস হিরণ্যকশিপু, প্রণাম ব্রহ্মদেব। তোমার তপস্যায় তুষ্ট হয়েছি আমি। বলো, কি বর তুমি চাও? ব্রহ্মদেব, না দিবসে না রাত্রিতে, না ভিতরে না বাইরে, না আকাশে না পাতালে, না নর না দেবতা, না যক্ষ না রাক্ষস, না গন্ধর্ব না কিন্নর, না জলচর না স্থলচরের হাতে, না অভয়চর না নভচর, না মন্ত্র থেকে না তন্ত্র থেকে আমার প্রাণ কোনোভাবেই বিনষ্ট হবে না। আর তার থেকেও বেশি ব্রহ্মদেব, এই সংসারে আপনি যাকেই সৃষ্টি করুন না কেন, তাদের মধ্যে কেউ আমাকে বধ করতে পারবে না। তথাস্তু। একদিকে যখন আমার পিতা শ্রী ব্রহ্মদেবের তপস্যা করে বর লাভ করছিলেন, তখন অন্যদিকে ইন্দ্রদেব আমার মাতাকে অপহরণ করে নিয়ে যান। আমার মাকে হরণ করে ওনাকে নিজের বন্দী করার চেষ্টা করেছিলেন, যাতে উনি মাতার গর্ভে শায়িত শিশুকে বধ করতে পারেন। কিন্তু দেবর্ষি নারদ ওনাকে বুঝিয়েছিলেন আর এই অহিত কার্য করা থেকে বিরত করেন। নিজের সম্ভাব্য পাপ কার্যে ভয়ে ত্রস্ত হয়ে দেবরাজ মাতা দেবী লীলাবতীকে দেবর্ষি নারদের কাছেই রেখে দেন। একদিকে যখন আমি মাতার গর্ভে হরিভক্তিতে লীন হয়েছিলাম, তখন অন্যদিকে আমার পিতাশ্রী দেবতাদের সাথে যুদ্ধ করার জন্য উন্মুখ হয়েছিলেন, যাতে উনি দেবতাদের ওপর নিজের রাজত্ব ও আধিপত্য বিস্তার করতে পারেন। অসুররাজ হিরণ্যকশিপুর, অসুররাজ হিরণ্যকশিপুর, অসুররাজ হিরণ্যকশিপুর, অসুররাজ হিরণ্যকশিপুর, অসুররাজ হিরণ্যকশিপুর। তারপরে আমার পিতাশ্রী বৈকুণ্ঠে পৌঁছন, যাতে উনি প্রভু নারায়ণকে স্পর্ধা দেখিয়ে সেখানেও আধিপত্য বিস্তার করতে পারেন। ছলনাময় ওই শ্রীহরিকে সাবধান করতে বৈকুণ্ঠ গিয়েছিলাম আমি, কিন্তু উনি ওখান থেকে পালিয়ে গেলেন। অবশ্যই আমার বরদানের বিষয়টা জানায় কোথাও লুকিয়ে পড়েছিলেন উনি। এই জন্য এখন বৈকুণ্ঠ আমার অধীন থাকবে, আর আমি বৈকুণ্ঠের রাজা এখন আমি। অসুররাজ হিরণ্যকশিপুর, অসুররাজ হিরণ্যকশিপুর, অসুররাজ হিরণ্যকশিপুর। শ্রীহরি নারায়ণ সঠিক সময়ের পূর্বে কিচ্ছু করেন না,
সেই জন্য উনি সেই সময় আমার পিতাশ্রীর সাথে যুদ্ধ করেননি, কারণ কর্মের চক্রই জীবের জীবন ও মৃত্যুর সঠিক সময় নির্ধারণ করে। পিতাশ্রীর কিছু পুণ্যকর্ম আসন্ন বিনাশ হতে ওনাকে রক্ষা করছিল, আর শ্রীহরি ব্রহ্মদেব দ্বারা প্রদত্ত বরদানের মান রেখেছিলেন। তারপর পিতাশ্রী স্বর্গলোকে যান, কিন্তু ওখানে দেবরাজ আর অন্য দেবতারা আত্মসমর্পণ করেন, কারণ ওনারা ভেবেছিলেন যখন শ্রীহরি নারায়ণ যুদ্ধ থেকে বিরত ছিলেন তাহলে ওনারা কি পারবেন এই যুদ্ধে সমর্থ হতে। ইন্দ্রলোকের পর উনি পৃথিবীর রাজ্যগুলিতে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন। কেউ ওনার সাথে যুদ্ধ করতে চাননি, কিন্তু উনি সেখানেই থামেননি। উনি নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করে সবাইকে বাধ্য করেছিলেন ওনাকে ঈশ্বর হিসেবে মানতে। আমি হিরণ্যকশিপু, সর্বশক্তিশালী, সর্বশক্তিমান, নবীন ঈশ্বর আমি। বলো প্রভু হিরণ্যকশিপু মহারাজের বলো। পিতাশ্রী মাতা আর আমাকে দেবর্ষি নারদের আশ্রম থেকে ফিরিয়ে নিয়ে আসেন। যখন উনি সবাইকে বাধ্য করেছিলেন ওনার ভক্তি করতে, তখন আমি শ্রীহরির ভক্তিতে লীন হয়েছিলাম। ওম নারায়ণায় নমঃ। আমার গুরুদেবরা এতেই সন্ত্রস্ত ছিলেন, যদি পিতাশ্রী আমার শ্রীহরি ভক্তির কথা জানতে পারেন তাহলে আমার সাথে ওনারাও দণ্ডিত হবেন। প্রহ্লাদ আমার পুত্র, পিতাশ্রী পিতাশ্রী পিতাশ্রী। পুত্র, তোমার সুমধুর স্বরে বেদের সার বস্তু বলো। পিতা, বেদের সারবস্তু তো সহজ। ধর্মের পথে চলা, উচিত কর্ম করা, আর ত্রিলোকের প্রভু শ্রী হরি বিষ্ণু, যিনি সমগ্র জগৎ সংসার চালনা করেন, ওনারই আরাধনা করা আমাদের ধর্ম। উনি সর্বদা ওনার ভক্তদের রক্ষা করবেন। প্রহ্লাদ, আবার আমার শত্রুর নাম আমার সামনে নেওয়ার দুঃসাহস যদি করো, তাহলে আমি ভুলে যাব যে আমি তোমার পিতা হই। প্রভু নারায়ণই তো আমার সর্বস্ব। আমি নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করতে পারি, কিন্তু ওনার জপ করা নয়। প্রহ্লাদ! না স্বামী না, ও তো নির্দোষ এক বালক, ওকে এত বড় শাস্তি দেবেন না। কিন্তু পিতাশ্রীর ক্রোধের কোনো সীমানাই ছিল না। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণ। উনি আমাকে হরিভক্তি থেকে বিমুখ করার জন্য অনেক নৃশংস প্রয়াস করেছিলেন, কিন্তু প্রত্যেকবার শ্রী হরি নারায়ণ আমাকে রক্ষা করেছিলেন। ওম নারায়ণায় নমঃ। 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 তুই আমার পুত্র না শত্রু? আর আজ আমি তোমাকে বধ করব। নিঃসন্দেহে আপনি অসুর শ্রেষ্ঠ, কিন্তু জন্ম আর মৃত্যু আপনার নয়।
শ্রীহরির ইচ্ছেতেই হয়। আমার মৃত্যু হলো অসম্ভব। তোমার হরি আমায় মারতে পারবে না, কেউ আমায় মারতে পারবে না, কিন্তু আমি যাকে খুশি মারতে পারবো। তোমার শ্রীহরি আমার হাত থেকে কি তোমায় রক্ষা করবে? অবশ্যই। শ্রীহরি, 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 দেখাও। আমি তো দেখতে পাচ্ছি না তোমার শ্রীহরিকে। কোথায় উনি? তোমাকে যদি রক্ষাই করতে আসেন তো কোথায় আছেন উনি? বলো, দেখাও আমায়, কোথায় লুকিয়ে উনি? প্রভু শ্রী নারায়ণ তো সর্বত্রই আছেন পিতা। এরকম কোনো স্থানে নেই যেখানে উনি নেই। আচ্ছা, তাহলে তো এই গদার মধ্যে উনি আছেন, যেটা দিয়ে আমি তোমাকে বধ করব। অবশ্যই আছেন পিতা। এই খড়গতে, স্তম্ভগুলোতে, যতদূর দৃষ্টি যায়, আবার যেখানে যায়ও না, সব স্থানেই আছেন আমার প্রভু শ্রী নারায়ণ। তোমার কথার অর্থ হলো এই যে যে উনি আমার মধ্যে আছেন, তোমার মধ্যেও আছেন, আর এই স্তম্ভের মধ্যেও আছেন। অবশ্যই। তো ঠিক আছে, যদি আমি তোমার এই শ্রীহরিকে এই স্তম্ভের মধ্যে দেখতে না পাই, তো সর্বপ্রথম আমি তোমার মাথা ভেঙে টুকরো টুকরো করে দেব। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। উনি দেব নন, দানব নন, যক্ষ নন, রাক্ষস নন, গন্ধর্ব নন, কিন্নর নন, না নর না পশু। উনি আপনার মৃত্যু। না অন্দর না বাহির,
না আকাশ না পাতাল, না জলে না স্থলে, এখন না দিবস আর না রাত্রি, এই স্থান আর মুহূর্ত উভয় আপনার মৃত্যুর পক্ষে। এটি নয় কোনো অস্ত্র বা শস্ত্র, কিন্তু অবশ্যই মৃত্যুর সাধন। ওম শ্রী হরি। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषानामभद्रं मृत्युं नमामि अहम्। অনুজ অন্ধকাসুর নরসিংহ রূপে শ্রীহরি নারায়ণ এখানে আবির্ভূত হয়েছিলেন। অনুজ অন্ধকাসুর, এখনো সময় আছে, শুধরে যাও, ক্ষমা চেয়ে নাও শ্রীহরি নারায়ণের কাছে। ভোর তো হতেই চলেছে। আসেনি অসুর, অর্থাৎ আপনার কথাই সত্য হলো শ্রী গণেশ। অন্ধকাসুর বুঝে গেছে যে ওর জয়ী হওয়া সম্ভব নয়। যুদ্ধ করার জন্য ওর কাছে সেনা অবশিষ্ট নেই। কে করবে ওর জন্য যুদ্ধ? মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ও বেরিয়ে আসবে আর নিজের পরাজয় স্বীকার করে নেবে। যদি আপনার কথা সত্য হয় তাহলে এ তো অতি উত্তম হবে, কিন্তু আমার মতে আমাদের এখনো সাবধান থাকা উচিত। অনুজ অন্ধকাসুর, ভোর হয়ে গেছে, এবার তোমার উচিত দেবতাদের কাছে আত্মসমর্পণ করা। জ্যেষ্ঠ প্রহ্লাদ, তোমার যা যা বলার ছিল তুমি বলে দিয়েছ। এবার আমি সেটাই করব যা আমি করতে চাই। এবার আমার কাছে আরো বড় কারণ আছে দেবতাদের সঙ্গে যুদ্ধ করার। প্রতিশোধ। আমার পূর্বজ মহানতম অসুররাজ হিরণ্যকশিপুর নির্মম হত্যার প্রতিশোধ। এবার দেবাসুর সংগ্রামও হবে, আর অবশ্যই অসুররা বিজয়ী হবে। এইবারে ওই দেবতারা কল্পনাও করতে পারছে না যে তাদের জন্য কি ব্যবস্থা করেছি আমি। মনে থাকে যেন, অন্ধকাসুর আমার নাম। আমার নাম। ওম ভীমায় নমঃ। পুত্র গণেশ, হঠাৎই আমি কি অশুভ সংকেত পেলাম। গণেশ ঠিক আছে তো?
ব্যক্তির অহংকার তার বিবেক হরণ করে। পরিস্থিতি যেমনই হোক না কেন, অহংকার ত্যাগ করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.